হেই গাইস, ওয়েলকাম টু ব্যাচেলার রুম। আজকে আমাদের শুভ আপুর জন্মদিন, তাই তার জন্য কেক কেনার জন্য চলে আসলাম ধানমন্ডিতে। কেকের উপর নাম লিখতে লিখতে ক্রিম ভরে গিয়েছিল। তাকে আমি বললাম দরকার হলে মার্কার দিয়ে লিখে দেন, তারপরেও আমাদের কেকটা লাগবে। ও ইয়া, কেকটা রেডি। এখন তার জন্য একটা টুপি নেওয়া লাগবে। যদিও সে বাচ্চা না, তবুও বাচ্চাওয়ালার টুপি নিতে হবে। সবকিছু নিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই রাত 12টার সময় ধানমন্ডি থেকে বাসে চলে যাচ্ছি। এটা যদি মোহাম্মদপুর হতো তাহলে কি হতো আপনারা ভাবতে পারতেন। যাই হোক, বাসায় আগে আগে চলে যায়। এটি হচ্ছে আমাদের বাসা। আসলে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে এক ফ্লোরে আছি লিফটে। পা দিয়ে হেঁটে গেলে হয়তো, কিন্তু কেন যাব, লিফট যেহেতু আছে। এই যে আমাদের অ্যাপার্টমেন্ট। অবশেষে কেক নিয়ে চলে আসছি। আসলে ওকে, ওর পিছনে এগুলো আনার কারণ হচ্ছে ওর সাথে আমি 2 বছর রয়েছি। ও আসলে আমার রুমমেট না, আমার একটা ভাইয়ের মতন দেখি ওকে, এই জন্য। মাথায় দিলে তোমার মাথা কি মানাবে? আটে না, আমার মাথা বড় হয়ে গেছে। ছোট করা লাগবে একটু। না এরকমই দেয়, ছোট করে। ঠিক আছে। আজকে শুভর বার্থডে, তবুও আমি ওকে বলেছি আজকে আমার বড় ভাইয়ের বার্থডে, তুমি আমার কাজে একটু সাহায্য করো। ওকে দিয়েছি বেলুন ফোলানোর জন্য, এবং এই যে পাশের রুমের যে বড় ভাই, তাকে আমি ডেকে নিয়ে আসছি একটু সাহায্য করার জন্য। ও যেই কয়টা ফুলাবে প্রত্যেকটার জন্য 5 টাকা করে পাবে। ভাই যখন ফুলাবে তখন একটা ছবি নেন, এটা পলিথিনে ডেন্ডি লাগাই দিব। বিষয়টা কি চমৎকার, তাই না? ওর বার্থডে ও নিজেই জানে না ও গাধার মতো কাজ করতেছে, এবং ওকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেছি। একটু মিথ্যা কথা বলেছি। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়ের বার্থডে তো কিছুদিন পরে। আমি ওকে একটু মিথ্যা কথা বলেছি যে ভাইয়ের বার্থডে কিছুদিন পরে, তো ঠিক আছে আমরা এখন ভিডিও করে রাখি, তার বার্থডের দিন আমরা এটাই আপলোড করব। এবং আমার চ্যানেলে 1K হতে যাচ্ছে, সেই জন্য আমি নিজেই সব অ্যারেঞ্জ করেছি, সেলিব্রেশন করছি। কিন্তু জানেন আমার চ্যানেলে মোটে 200 জন সাবস্ক্রাইবার, তো নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকে যার বার্থডে সে জানে না আজকে তার বার্থডে। আপনাদের দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন যে আমাদের রুমে কেউ নাই, রুমে সবাই বাইরে গিয়েছে। আর শুভ বড় ভাইয়ের জন্য গিফট কিনতে গিয়েছে, কিন্তু আজকে ওর বার্থডে, সেটা দেখবো যে ও কেমন রিয়েকশন দেয়। দেখতে পাচ্ছেন যে আসলে আমরা রুমটা সাজিয়ে ফেলেছি। আমার রুমমেটের কথা বলে, আসলে ফ্যামিলির সাথে থাকলে হয়তো আরো এর থেকে বেশি আয়োজন করে সাজাতে পারতো। আমরা ব্যাচেলর তো, এখানে আসলে তেমন আয়োজন করতে পারি নাই, তবে সাধ্য অনুযায়ী যতটুকু করার দরকার ওইটুকুই করেছি আমরা। রুমের মধ্যে এখন প্রবেশ করবে হ্যাঁ আমার শাহরুখ খান, ইয়া আমার বড় ভাই, উনিও জানে সব কিছু। আচ্ছা ধরেন, হাত ধরেন। এটা বেশি তো কেমন দিলাম সারপ্রাইজ? সত্যি সব কাজ করে এলাম, ও নিজেও জানতো না আজকে বার্থডে। যাই হোক, নিজের হাতে সব খাটনি করেছে, এই তো গর্বিত আমরা। হে হামারা বড় ভাই জীবনে গার্লফ্রেন্ডের মুখে তুলে খাওয়াই নাই, তবে শুভকে আদর করে খাওয়াই দিচ্ছে। আমার ছোট তোমার থেকে কেক মাখাবে, কারে কেক মাখাবে? ধরো আপনি জানতে তো আমি ভাই না না, আমার বাগান লাগবে, আগে আমরা খাই। এই এগুলো চুপকাই দিছে রে ভাই, গায়ে বোঝা। আমার কেক নষ্ট করতে হয় না। কি আরে কাটেও ঢুকছে রে। এই আমি কেকটা কাটো ভাই, সমস্যা নেই। কেকের দাম 1000 টাকা হলে যে সবাই মিলে একসাথে আনন্দ উল্লাস করলাম, এটা 1000 টাকায় কখনো পাওয়া যায় না। তো আপনাদের একটা কথা বলি, আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং তাদের জন্য শুভকামনা। এবং আপনাদের জন্মদিন কবে আমাকে বলবেন। আপনাদেরকে অবশ্যই কেক খাওয়ার দাওয়াত থাকলো, চলে আসুন ধানমন্ডিতে। ভাই আসেন। ওই দাও একটা ডিম দাও, ডিম দাও, ডিম দাও। ডিম নাই, আর ডিম নাই। হ্যাঁ, এই পয়সা গুলো কোথায়? তুমি করবা। এই ক্যামেরা অফ করো।